শুভেন্দু অধিকারী এই একই দশা, বিজেপির কিচ্ছু নেই। ও সকালবেলা রেডি হয়ে বসে থাকে, কোথায় মরা মরবে, কোথায় একটা পেট খারাপ হয়ে একটা কেউ 2 লক্ষ টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে এসেছিল, তারা যে ইভেন্ট ক্রিয়েট করে দিয়ে মানুষের মধ্যে সেন্টিমেন্ট জাগিয়ে মানুষকে প্রভাবিত করে এই যে টাকা তারা তুলে বাজার থেকে গায়েব হয়ে গেল। আমরা প্রথমে জাস্টিস ফর আরজিকর আমরা স্লোগান শুনেছিলাম, যে অভয়া বন্টি বিচারের জন্য একটা সংগঠন হয়েছে, যে সংগঠনটা অভয়া বন্টির বিচার পাইয়ে দেবে, যার সাথে নির্মম এইভাবে নৃশংস ঘটনা, পৈশাচিক ঘটনা যার সাথে ঘটেছে, তার কঠিন থেকে কঠিন শাস্তি আমরা প্রথম দিন থেকে চেয়েছিলাম। এবং আমরা দাবি করেছিলাম যারা যারা এর সাথে যুক্ত আছে তাদের তাদের কঠিন শাস্তি হোক। কিন্তু শাস্তি হলো, সবকিছু হলো, এর পরেও এখন আমরা দেখছি স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাস্টিস ফর আরজিকর বলছে না, এখন বলছে মানে দফা এক দাবি এক, আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা তো পদত্যাগ চাইনি, আমরা তো বিচার চেয়েছিলাম জাস্টিস ফর আরজিকর, অভয়ার যে অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে তাদের ন্যায় বিচার হোক, অভয়ার সাথে ন্যায় বিচার হোক, তারা শাস্তি পাক, কঠিন শাস্তি পাক। তার মানে এখন বলছে যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এখন পরিষ্কার হয়ে গেল যে অভিযোগটা আমি আজ থেকে প্রায় 1 বছরের কাছাকাছি আগে, 8-9 মাস আগে এনেছিলাম, যে জুনিয়র ডাক্তার বাবুরা পাবলিককে উল্লু বানিয়ে, বোকা বানিয়ে, বাজার থেকে প্রতারিত করে মানুষকে বোকা বানিয়ে টাকা তুলছে, কোটি কোটি টাকা তোলা তুলছে, জালিয়াতির মাধ্যম বা জালিয়াতি করে টাকা তুলছে। অভয়ার ন্যায় বিচারকে সামনে রেখে, এই মাধ্যমটাকে সামনে রেখে জাস্টিস ফর অভয়ার নাম করে তারা টাকা তুলেছে। মেয়েটির শরীরকে বিকৃত চেহারা দিয়ে, পিঠের শিরদাঁড়া ভেঙে গেছে, কোমরের হাড় ভেঙে গেছে, গলার নলি ভেঙে গেছে, 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, পাঁচিল ভেঙে দিয়েছে প্রমাণ লোপাটের জন্য, না বলে লাশ পুড়িয়ে দিয়েছে। এই একের পর এক, একের পর এক মিথ্যা, আমি সোমা বলছি, একের পর এক এই যে মিথ্যা একটার পর এক, ওই যে ইয়ে দিয়ে তারা টাকা দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে এসেছিল, তারা যে ইভেন্ট ক্রিয়েট করে দিয়ে মানুষের মধ্যে সেন্টিমেন্ট জাগিয়ে মানুষকে প্রভাবিত করে এই যে টাকা তারা তুলে বাজার থেকে গায়েব হয়ে গেল। আজকের ডেটে তাদের ওয়েবসাইট নেই, আজকের ডেটে তাদের সংগঠনের নামটাও বদলে গেছে। টাকার কি হলো মশাই? এত টাকা পাবলিক দিল, এখন স্লোগান চেঞ্জ হয়ে গেল, জাস্টিস ফর অভয়া না, এখন দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরিষ্কার বাংলা ঝরঝরে কথা। বাংলা এই একই দাবি তো অভয়ের বাবা মাও তুলছেন। অভয়ের বাবা মাও বলছেন যে আমরা দেখেছি সঞ্জয় রায়ের জেল হেফাজতে এবং তার ফাঁসির সাজা হতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তারপরও এক বছর মৃত্যু এনভার্সারিতে তাদের বলছে যে এখনো পর্যন্ত তাদের মেয়ে ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচারের দাবিতে নবান্ন বিচার করেছে তার। দেখুন, বিচারটা কে দেবে? ভারতের সংবিধান দেবে। ভারতের সংবিধান বিচার পাইয়ে দেওয়ার জন্য 2টো পিলার রয়েছে, পিলার নাম্বার 2 এবং পিলার নাম্বার 3। কি রয়েছে? জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা, আর ব্যুরোক্রেট যারা ইনভেস্টিগেশন করবে। 2টো মাধ্যম রয়েছে, 2টো পিলার রয়েছে। তো যদি এখন বিচার ব্যবস্থা শিয়ালদা কোর্টে তথ্য প্রমাণ দিয়ে বিচারপতি সমস্ত তথ্য প্রমাণ, তাদের পক্ষে বিপক্ষে সমস্ত আইনজীবীর কথা শুনে শিয়ালদার বিচারপতি মনে করেছেন যে এই ব্যক্তি একমাত্র দোষী ব্যক্তি, শিয়ালদার বিচারপতি তাকে তার ফাঁসির সাজা দিয়েছে। বিরল থেকে বিরলতম ঘটনা। অভয়ের বাবা মা কেন বলছে যে আমি ফাঁসি সাজা চাই না? অভয়ার বাবা মায়ের কথা তো এটা না, অভয়ার বাবা মায়ের গলায় অন্য কারোর স্বর বেরোচ্ছে, এটা দেখার বিষয়। যারা ইনভেস্টিগেশন করেছে পিলার নাম্বার 3, ব্যুরোক্র্যাট, যারা ইনভেস্টিগেশন করেছে কারা? কলকাতা পুলিশ। পরবর্তীকালে অভয়ার বাবা মা বলেছে যে আমার কলকাতা পুলিশ, বাংলার পুলিশের উপরে ভরসা নেই, আমাকে সিবিআই তদন্ত দিতে হবে। হাইকোর্টে গেছে, জজ সাহেব সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই তদন্ত করেছে, তদন্ত করে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে, একই ব্যক্তি। এখন তারা বলছে সিবিআই আমার ভরসা নেই। তাহলে টোটাল যদি ইনকোয়ারি এজেন্সি পুলিশকে না মানে, রাজ্য পুলিশকে না মানে, কলকাতা পুলিশকে না মানে, সিআইডি কে না মানে, সিবিআই কে না মানে, মানবেটা কাকে? পরিষ্কার করে বলুক না যে অভয়ার বাবা মায়ের কানে কানে কারা বলে দিয়ে যাচ্ছে যেটা মেনো না, তারা কি এটা বলে দিয়ে যাচ্ছে যে বিচার পাইয়ে দিতে পারে একমাত্র আলিমুদ্দিন স্ট্রিট? আলিমুদ্দিন স্ট্রিটের কে এই ইনকোয়ারি করলে অভয়ের বাবা মা খুশি হবেন? সেই নামটা বলে দিন। আলিমুদ্দিন স্ট্রিটের কথা আপনি বললেন, অন্যদিকে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর সাথে অভয়ের বাবা মা সভা করেছেন বা আলোচনা সভা করেছেন, কি বলবেন?
শুভেন্দু অধিকারী হচ্ছে যেখানে মানে জয় সেখানে হই। ওর কাজ, ওর কথা ছেড়ে দিন। ও এখন সকালবেলায় উঠে এক একটা লেবার, যেমন ওই শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে, যে কোন বাবু তাকে কাজে নিয়ে যাবে, কারোর ফুলের বাগানে কাজ করা বা কারোর রাজমিস্ত্রি কাজ করা, লেবার কিন্তু জানে না। সে বসে থাকে যে আমাকে কোন কাজে কোন বাবু নিয়ে যাবে, সে রেডি হয়ে বসে থাকে। শুভেন্দু অধিকারী এই একই দশা, বিজেপির কিচ্ছু নেই। ও সকালবেলায় রেডি হয়ে বসে থাকে, কোথায় মরা মরবে, কোথায় একটা পেট খারাপ হয়ে একটা কেউ বমি করবে, বা কোনো একটা সুসাইড কেস পাবো, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট কেস পাবো, না হলে শ্মশানে গিয়ে বসে থাকবে। কোনো একটা জায়গায় ঝামেলা হলে সেখানে গিয়ে উপযাচিত হয়ে, মানে নিজের স্বইচ্ছায় বিনা আমন্ত্রণে গিয়ে একটা ঝান্ডা নিয়ে বসে যাওয়া, যে আমি এখানে করছি। ওর কথার দাম নেই, ওদের কোনো সংগঠন নেই, ওর ভ্যালুলেস লোক একটা। ওর কথাটা বাদ দিন। এখন যেটা হচ্ছে, অভয়ার বাবা মা যার কথা শুনছে, সেটা সম্পূর্ণভাবে আলিমুদ্দিনের কথা শুনছে, একদম গ্যারান্টি সহকারে বলা যায়।